নমস্কার বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি আমরা সবাই ভালোবাসি, তবে সবার সহ্য হয় না। বাড়ির জামাইদের তো স্পেশালভাবে ফুলকো লুচি বানানো হয়, যাতে গ্যাস অম্বল হবে না, সেই জন্য এইভাবে বানাতে হয়। তো এই আটার মধ্যে আটা আর ময়দা সমপরিমাণ নিয়ে নিচ্ছি। এতে লাল আটা আর সাদা যে ময়দাটা, এর মধ্যে জোয়ান, গোলমরিচের গুঁড়ো আর কালো জিরে নিয়ে নিয়েছি মিশিয়ে। নিয়ে পরিমাণ মতো 1 চামচ করে মাখানো হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেল নিয়ে গরম হয়ে গেছে, লুচি দিয়ে নিয়েছি। এবার এই লুচিগুলো ফুলকো ফুলকো আর বড় বড়, ঠিক জামাইদের পাতে দেওয়ার মতন লুচি, উপযুক্ত লুচি বানিয়ে নিলাম। তো আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন গ্যাস অম্বল হবে না। আর অতিরিক্ত গরম পড়েছে, এই গরমের সময় সামনে তো জামাই ষষ্ঠী আসছে, মানে সবাই ভালো মন্দ খাবে, তো এইভাবে বানাবেন। এর মধ্যে আমি শুনে নেন আমি কি কি দিয়ে নিয়েছিলাম। এই ময়দা আর আটার মধ্যে কালো জিরে, জোয়ান 1 চামচে, মানে যতটা পরিমাণ ময়দা আটা নেবেন সেই অনুযায়ী দেবেন। তো আমার তাড়া ছিল প্রচণ্ড, সেই হিসাবে আমি ঘরেই যেটা বানিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো খুবই প্রচণ্ড তাড়া ছিল, সেই জন্য আপনাদের দেওয়াটা দেখাতে পারিনি। তো আমি বলে দিচ্ছি মুখে, জোয়ান, কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো, এইটা মিশিয়ে যদি লুচি ভাজা হয় তো কোনো দিন গ্যাস অম্বল হবে না। তো এই যে আমি বেলে তুলে নিচ্ছি, একবারে বড় বড় ফুলে উঠছে, কত বড় বড়। আর এর মধ্যে ময়াম তো দেবেনই, ময়াম হচ্ছে ঘি কিংবা সাদা তেল হালকা পরিমাণে, আর চিনি আর লবণ। এবার আমি পুরো তুলে নিলাম সব লুচিগুলো একটা একটা করে। এই যে পুরো ফুলকো বড় বড় মোটা মোটা, পুরো এই যে কালারটাও কত সুন্দর দেখতে পাচ্ছেন, জামাই ফুলকো লুচি। তো এখানে আমি লুচি তো শুধু খাওয়া যায় না, এর জন্য আমি ডুমো ডুমো করে আলু আর টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ, মানে একবারে প্লেন 1/2 চামচ, এই যে চামচের 1/2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এবার মশলা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে জিরে, জোয়ান, আর যে মশলাটা আমি বানিয়েছিলাম এর আগে, সেই মশলাটা জোয়ান, ধনে আর জিরে দিয়ে ওই ভাজা মশলাটা। এবার 1 চিমটে করে আমি ওই কুকারের মধ্যে দিয়ে নিলাম। এটা কোনো ভাজা নয়, কিচ্ছু নয়, প্লেন, মানে আলুর তরকারি, যাকে বলে আলুর সেদ্ধ তরকারি। আর এখানে নিয়ে নিলাম 4-5টা লঙ্কা, একবারে স্বাভাবিক প্লেন, আর 4 থেকে 5টা টমেটো। এবার আলুগুলো দিয়ে নিলাম। এবার ভালোভাবে আমি ঢাকাটা লাগিয়ে বেশ ঝাঁকিয়ে মাখিয়ে নেব এই মশলার সাথে আলুটা। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে আবার ঢাকাটা খুলে নিলাম। এবার দেখতে থাকুন কীভাবে মাখানোটা হচ্ছে, ঠিক মাংসের মতো। তো এবার টোটালি নিরামিষ, এর মধ্যে লবণ আর চিনি, একটু হালকা মিষ্টি দিয়ে নিলাম। আর এই যে ফিল্টার কতই না গরম পড়েছে, আর এই যে সব জল ভরার জন্য ব্যস্ত লেগে গেছে, ফ্রিজের মধ্যে জল ভরবে। ঠিক আছে, তো এই যে ঢাকাটা এবার দিয়ে দেব পরিমাপ মতো। বড় কাপের 1/2 কাপ জল দিয়ে নিলাম। এবার জল দেওয়ার পরে এবারে আমি ঢাকা চাপা দিয়ে নেব, কুকারে ঢাকা দিয়ে নেব। এর মধ্যে আমি এই ঢাকা দেওয়ার পরে আমি 2টো সিটি দিয়ে নেব, 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এই যে গ্যাসটাকে অন করে নিলাম, কুকার বসিয়ে নিয়ে গ্যাসটাকে অন করে 2টো সিটি পড়ে গেছে, 2 নাম্বার সিটি। এবার আমি 5 মিনিট রেখে ঢাকা খুলে নেব। এই যে কালারটা কত সুন্দর দেখুন, শুধুই যে কষে বা পুরো প্রচুর পরিমাণে তেল ঝাল দিয়ে রান্না করলেই যে রান্নাটা হবে তা নয়, এইভাবে রান্না করলে এই গরমের সময় গ্যাস অম্বল কিছু হবে না। এবার যে টমেটোর খোসাগুলো ছিল আমি সেগুলো তুলে ফেলে দিচ্ছি, এগুলো মানে খেলে হজম হয় না, বা বীজ আর এই খোসাগুলো, তো আমি টমেটোর খোসাগুলো মানে তুলে ফেলে দিলাম। তো আপনাদের দেখে কেমন লাগলো রেসিপি, আমি ছোট্টর মধ্যে দেখালাম, খুব হঠাৎ করে, খুব আর্জেন্ট ছিল আমার এই রান্নাটা, তো রান্নাও করে নিলাম, আপনাদের দেখিয়ে নিলাম। তো কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে রান্না করে নেবেন, দেখবেন গরমের মধ্যে খুব তেল মশলাও প্রচুর পরিমাণে লাগছে না। এইভাবে রান্না করলে টেস্টিও হবে, জামাই খুশি হয়ে খাবে, বাড়ির আত্মীয় স্বজনও খাবে। এখানেই রাখলাম।
ধন্যবাদ, আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। তবে ফিডব্যাক দিতে ভুলবেন না। নমস্কার।